সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি কন্টাক্ট ফর্ম এক্সেলের ভিভিএ তে একটি ইউজার ফর্ম কিভাবে তৈরি করবেন, এটা মূলত সাপ্লাই চেইন যারা জব করেন তাদের উপর বেস করে মূলত এটা করা। আর শুধু তাই নয়, এটা বলতে পারেন আপনার প্রথম যদি আপনি কোনো ভিভিএ নিয়ে কোনো ফর্ম তৈরি করতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন, কারণ আমি এই সফটওয়্যারটি খুব ইজি মেথডে এবং ভেঙে ভেঙে করে দেখাবো, যাতে যে কেউ একদম প্রথম যে এই ভিভিএ দিয়ে ফর্ম তৈরি করবে সেও যাতে করতে পারে, সেজন্য আমি একদম ভেঙে ভেঙে এটা করে দেখাবো। তো প্রথমে চলুন একটি ডেমো দেখে আসি। এখানে আমি একটি বাটন রাখছি, এই বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটি ফর্ম তৈরি হবে। তো এটা সাপ্লাই চেইন কন্ট্যাক্ট ডিটেলস নামে আমি আসলে এই ফর্মটি ডিজাইন করছি, কারণ যারা সাপ্লাই চেইনে কাজ করে তাদের এই ভেন্ডর ডিটেলস রাখা খুব জরুরি, কারণ এটা আপনি যে কোম্পানিতে যান না কেন আপনার এই কন্ট্যাক্ট লিস্ট, ভেন্ডর লিস্ট আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা সাপ্লাই চেইনে কাজ করে। তো তারা একটা ডাটাবেস কিভাবে মেনটেন করবে, তো আমি জাস্ট এখানে কন্ট্যাক্ট ফর্মটাই তৈরি করে দেখিয়েছি। হয়তো সময় যদি পাই এরপরে আরো অন্যান্য পার্ট তৈরি করে আরো বিস্তারিত আলোচনা করব। তো এই পার্টে এখানে যেটা থাকছে সেটা একটু দেখি। প্রথমে এখানে সিলেক্ট কন্ট্যাক্ট নামে একটি বক্স দেখতে পাচ্ছেন। এখানে আপনার এই ডাটাবেজে এই ডাটাবেজে যতগুলো কন্ট্যাক্ট লিস্ট থাকবে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো এখানে যদি আমি কোনো একটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, সাথে সাথে ওই কন্ট্যাক্টের ডিটেলস এই কন্ট্যাক্টের ডিটেলস এখানে অটোমেটেড চলে আসবে এবং এখানে একটি ছবিও চলে আসবে। এই হচ্ছে কোনো ডাটা, আমার এক্সিস্টিং ডাটা যদি আমি আপডেট করতে চাই, ঠিক আছে? তো ধরুন এই ডাটাটা আমি আপডেট করতে চাচ্ছি। এখানে ফর এক্সাম্পল অ্যাড্রেসে আছে ইউএসএ, তো আমি এখানে বাংলাদেশ দিলাম, ফর এক্সাম্পল বাংলাদেশ দিলাম। আর এনার নাম কি? স্যালি বেকার। তো এই স্যালি বেকারের আমি এই অ্যাড্রেসটা আপডেট দিলাম। তো সেভ কন্ট্যাক্টে দিলাম, সেভ কন্ট্যাক্ট দিলে এটাই আপডেট হয়ে যাবে। এখানে কন্ট্যাক্ট সেভ সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি আমি ওইটা লিখে সার্চ দেই, দিলে এটা চলে আসবে। দেখুন এই যে বাংলাদেশ, এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি নতুন কোনো কন্ট্যাক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে এই যে অ্যাড, আচ্ছা এখানে স্পেলিং ভুল হয়েছে, অ্যাড নিউ কন্ট্যাক্ট। সো এটা আমি ঠিক করে দেবো, অ্যাড নিউ কন্ট্যাক্ট। তো এটাতে ক্লিক করলে আমার নতুন একটি ডাটা ইনপুটের একটা অপশন চলে আসবে। তো এখানে এই কন্ট্যাক্ট আইডি, পার্সোনাল আইডি আর কন্ট্যাক্ট আইডি, এখানে মূলত যারা সাপ্লাই চেইনে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে মূলত আপনারা যার কন্ট্যাক্ট ডিটেলসটা আপনি রাখতেছেন তার পার্সোনাল নাম্বারটা রাখবেন, কারণ এই আপনি যে কন্ট্যাক্ট ডিটেলসটা যার রাখতেছেন সে একটা কোম্পানিতে ধরেন চাকরি করে। তো কোম্পানিতে চাকরি করলে কর্পোরেট নাম্বারগুলো দেয়, যেগুলো কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। তো আপনি চাবেন যে এখানে তার পার্সোনাল নাম্বারটা রাখার জন্য, আর এই যে নিচে আরেকটা আছে অফিসিয়াল ফোন নাম্বার, এখানে রাখবেন কর্পোরেট নাম্বার। তাহলে এই লোক যদি চাকরি চলেও যাও, তাও যদি আপনাকে ওকে দরকার হয় তাহলে ওর পার্সোনাল নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ধরুন এখানে একটা নাম্বার দিলাম, পার্সোনাল নাম্বার। এরকম দিয়ে আমি এখন সেভ। আচ্ছা, এখানে একটা ছবি নিতে হবে। তো এখানে ব্রাউজ ফটোতে ক্লিক করলে আপনার এরকম একটি ছবির অপশন আসবে। তো ছবিটা আপনি যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন আপনি সেভ কন্ট্যাক্টে যদি দেন, তাহলে আপনি দেখবেন এই যে এই আহমেদ নামে সেভ হয়ে যাবে। সেভ দিলাম, কন্ট্যাক্ট সেভ সাকসেসফুলি। এখন এখানে যদি আমরা দেখি, নিচের দিকে যাই, এই যে আহমেদ নামে চলে আসছে। এখানে উপরে আহমেদ যদি দেই তাহলে কিন্তু আরেকজন চলে আসছে, হ্যাঁ। আর যদি আমি এই আহমেদ দেই তাহলে সেখানে আরেকজন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই যে নাম্বার আর এই যে ছবি চলে আসছে। আর আমি যদি অ্যাড নিউ দিই তাহলে সেটা আবার রিমুভ চলে যাবে। আর এভাবে কোনোটা আনার দরকার হলে সেটা সিলেক্ট করলেই সেই ইনফরমেশনটা চলে আসবে। আর এটা রিলোড দিছি যে আপনি কোনো কারণে যদি এটা রিলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রিলোড করতে পারবেন। আর এই ডাটাটি দেখুন এখন এই যে এখানে সেভ হয়ে গেছে।
বাস এটাই। তো এটা কিভাবে করবেন আমি একদম ভেঙে ভেঙে এখন করে দেখাবো। তো চলো কোডিং পার্টটা শুরু করা যাক। তো এই ডেভেলপার ট্যাবে ক্লিক করবেন। ডেভেলপার ট্যাব থেকে ভিজুয়াল বেসিক, এই ডেভেলপার ট্যাবটা দেখিয়ে দিই যারা নতুন তারা এই ডেভেলপার ট্যাবটি আপনার এখানে নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই ফাইলে যাবেন, ফাইল থেকে অপশন থেকে কাস্টমাইজ রিবন থেকে এই যে এখানে ডেভেলপার যে চেক বক্স আছে, এখানে আমার চেক করা আছে জন্য এখানে দেখাচ্ছে। আপনার যদি এরকম চেক করা না থাকে তাহলে এরকম চেক দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই ডেভেলপার ট্যাবটি তখন আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখতে পাওয়ার পরে এই ডেভেলপার ট্যাবে ক্লিক করে এই যে ভিজুয়াল বেসিক নামে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসলে আপনার এই যে এই মডিউল এবং ইউজার ফর্ম এই দুটার একটাও থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আপনারা কিভাবে একটা ইউজার ফর্ম নিয়ে আসবেন, এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন ইনসার্ট ইউজার ফর্ম, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই কটা অপশন দেখতে পাবেন, এর মধ্যে আপনি ইউজার ফর্মে ক্লিক করবেন। ইউজার ফর্মে ক্লিক করলে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, এরকম একটা অপশন চলে আসবে। এটাকে আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট বড় করতে পারবেন। আর এটা হচ্ছে ফর্ম। আমি যদি এই বাটনটিতে ক্লিক করেন, এই বাটনটিতে ক্লিক করলে আপনি এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি আচ্ছা এটা আমার আগের ফর্ম, এটা কেটে দিবেন। এই যে নতুন যেটা নিয়েছি সেটা হচ্ছে ইউজার ফর্ম 2। তো এই ফর্মটাকে আপনি যদি ছোট বড় করতে চান, এই যে এখানে যখনই মাউস হভার করবে তখন আপনি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে আপনি প্রেস করে রেখে এভাবে হভার করে আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন ইউজার ফর্মটি এখন বড় দেখাচ্ছে। ওকে, এখন এই যে ইউজার ফর্ম 2 এখানে লেখা রয়েছে, এই যে আপনি যখন এখানে ক্লিক করতেছেন এই যে ইউজার ফর্ম 2 এখানে দেখাচ্ছে, এটাকে যদি আপনি রিনেম করতে চান সেক্ষেত্রে কি করবেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই টুল বক্সটা আমি একটু এইদিকে রেখে দিই। রিনেম করে এই যে আপনি এখানে ক্যাপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপশন, এই ক্যাপশনের এখানে এই যে ইউজার ফর্ম 2 লেখা রয়েছে, এখানে যদি আপনি রিনেম করেন SCM কন্টাক্ট ফর্ম ফর এক্সাম্পল, আমি এরকম লিখে দিলাম, তাহলে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি এখানে রান করেন তাহলে আপনি এখানে এই নামটাই দেখতে পাবেন। ওকে, এখন কি করব, এখন আমি এখানে একটি টাইটেল নেব। তো টাইটেল নেওয়ার জন্য এই যে আমি যে বক্সটা দেখাচ্ছি, এই যে বক্সে এখানে এ যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবেল। যখন আমি এতে ধরতেছি দেখুন নিচে লেখা আসছে লেবেল। তো এটাতে ক্লিক করে আপনি এখানে ড্র্যাগ করে এভাবে বড় করে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে আপনাকে এখানে লেবেল দেখাচ্ছে। এই ক্যাপশনটা আপনি এখন চেঞ্জ করবেন, এই যে এখানে আসবেন, এখানে ক্যাপশন, এই যে ক্যাপশন, আচ্ছা এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই লেভেলে ক্লিক করার পরে এই যে ক্যাপশন এখানে লেভেল 1 লেখা রয়েছে, এখানে লিখবেন যা লিখবেন আপনার প্রয়োজনে সেটাই আপনি এখানে লিখে দেবেন। সাপ্লাই চেইন কন্ট্রাক্ট ডিটেইলস ফর্ম, আমি এরকম একটা কিছু লিখে দিলাম। লিখে দিলে এখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেখাটাকে যদি আমি ছোট বড় করতে চাই, মাঝে নিয়ে আসতে চাই, বোল্ড করতে চাই, তাহলে কি করব, তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই পাশে দেখুন ফন্ট লেখা আছে, এই যে ফন্ট, এই ফন্টের এইখানে ক্লিক করলে এখানে একটা 3 ডটের একটা আইকন দেখতে পাবেন। আপনি এই 3 ডটের আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম নতুন আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আপনি বোল্ড করে দিবেন। বোল্ড করে দিয়ে ফন্ট সাইজ কত নেবেন, ফন্ট সাইজ আমি করে দিলাম, যেহেতু এটা আমার হচ্ছে টাইটেল আমি 20 করে দিলাম। 20 করে দিলাম। আর আমি এটার নিচে একটা আন্ডারলাইন দেব, সেই জন্য এখানে আন্ডারলাইন টিক মার্ক করে দিলাম, চেক মার্ক করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখুন এই লেখাটি এখন বড় হয়ে গেছে। এখন এই লেখাটিকে আমি মাঝখানে নিয়ে আসব। তাহলে একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাই, এই যে টেক্সট অ্যালাইন এখানে লেখা আছে, টেক্সট অ্যালাইন লেফট, এই কারণে লেফটে দেখাচ্ছে। আপনি যদি এটাকে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে সেন্টার করে দিলে সেন্টারে, রাইট করে দিলে রাইটে, তো আমি সেন্টার করে দিলাম, সেন্টারে চলে গেছে। এখন যদি আমি এটাতে ওপেন করি তাহলে দেখুন এখন এরকম একটি ফর্ম দেখাচ্ছে। ওকে, এখন আমি কি করব, আমার আরো কিছু লেবেল নিব এবং টেক্সট বক্স নিব দেখার জন্য। কিরকম, এই যে এরকম আমি নিয়ে নেব। এটা কিভাবে নিব, তো এখানে এই যে লেবেল, এই লেবেলের এতে ক্লিক করে একটা লেবেল নিলাম। লেবেল নেওয়ার পরে এই যে এখানে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করে আমি আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা টেক্সট বক্স নিলাম। ওকে,
টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সের হাইট আছে 30, আমি এটা 24 করে দিলাম, আর এটার হাইট কত আছে 24ই আছে। এখন এই দুইটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যালাইনে আমি টপ করে দিব, অথবা অ্যালাইনে এসে মিডল করে দেব, তাহলে দুইটা সমান থাকবে। এই যে আপনি ধরুন এরকম আছে, এই দুইটা এখন সমান করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি যদি মিডল করে দেন তাহলে দুইটা সমান হয়ে যাবে। এই দুইটা সমান হয়ে গেছে, এখন এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার ফন্টে গেলাম, ফন্টে 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বোল্ড করে দিলাম, আর ফন্ট সাইজ আমি এখানে করে দিলাম 11, ওকে করে দিলাম। তাহলে লেখাটি এখন বড় হয়ে গেছে। এই লেখাটিকে এখন আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করলে আমার এখানে প্রথম কি আছে, কন্টাক্ট আইডি আছে। আচ্ছা, কন্টাক্ট আইডির আগে আমরা আরেকটা আমার এই ফর্মটা দেখি, এইখানে কি আছে, এখানে একটা টেক্সট বক্স না, এখানে একটা কম্বো বক্স আছে। তো একটা লেবেল, তারপর একটা কম্বো বক্স। তো আমরা তো এখানে কম্বো বক্স নেই, এটা আমরা টেক্সট বক্স নিচ্ছি, এটা নিচে রাখি। কম্বো বক্স কোথায় আছে, এই যে এটা হচ্ছে কম্বো বক্স। কম্বো বক্সে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, করে দিয়ে এটার সাইজও আমরা 24 করে দেব, 30 আছে 24 করে দিলাম, ওকে। এটা সমান নাই, তাহলে রাইট বাটন ক্লিক করে মিডল করে দিলাম, তাহলে সমান হয়ে গেছে। এটার নাম হচ্ছে কম্বো বক্স। তো এটার ফন্ট সাইজও আমাদের ওটার মতো 11 করে দিতে, বোল্ড করে দিলাম এবং 11 করে দিলাম, ওকে করে দিলাম, ওকে। এখন যদি ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু যদি লিখি, যদিও আমরা এখানে লিখবো না, এখানে আমরা লিস্ট করে দেব। আচ্ছা, এটার নাম এখন চেঞ্জ করে দেব। এটার নাম কি আছে, এখানে এটার নাম আছে, এটার নাম আছে, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। এটা একটু ডানে নিই, দেখতে যাতে সুবিধা হয়, ভালো লাগে, ওকে। তাহলে এটা একটু এখানে নিয়ে গেলাম, দুইটা সমান হয়নি, ওকে। এই দুটো সমান হয়েছে। এখন আমি একটু এখন কিভাবে আপনারা এগুলা কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা এটা করবেন সেটা তো আমি দেখালাম। এইভাবে আপনারা এটার মতো করে ফেলবেন, ডিজাইন করে ফেলবেন। তো আমি একটু তাড়াতাড়ি সুবিধার্থে আমি কি করলাম, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, নাহলে এই সবগুলো লেখাকে, সবগুলো টেক্সট বক্স এবং লেবেলকে যদি আমি একটা ফ্রেমের মধ্যে আনতে চাই, যে এই যে এটার মধ্যে একটা ফ্রেম আছে না, এই যে চারপাশ দিয়ে বর্ডার, এই ফ্রেমটা এখানে কোথায় পাবেন, এই যে এখানে একটা ফ্রেম পাবেন, এই যে এখানে লেখা আছে ফ্রেম, এই ফ্রেমে ক্লিক করবেন, ক্লিক করে এই ফ্রেমে ক্লিক করলাম, ক্লিক করে আপনি যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে এরকম একটি ফ্রেম তৈরি হবে। এইগুলা সিলেক্ট করে, সবগুলো সিলেক্ট করে এই ফ্রেমের ভিতরে দিয়ে দিবেন, তাহলে এরকম একটি ফ্রেম তৈরি হয়ে যাবে, ওকে। এখন আরেকটা জিনিস করবেন কি, সেটা হচ্ছে যে এই যে ছবি এটা আনবেন কি করে, এখানে এই যে এখানে একটা ইমেজের দেখতে পাচ্ছেন, এই ইমেজ আনবেন, ইমেজে ক্লিক করে এই যে এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে ইমেজের ফাইল এটা তৈরি হবে। আর একটা কি আছে, এই যে বাটন কোথায় আছে, এই যে এখানে একটা লেখা আছে দেখুন, বাটন, কমান্ড বাটন, এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলে এই যে একটা বাটন ক্লিক করে ছেড়ে দিছি, এই যে বাটন হয়ে গেছে, ওকে। তো এইভাবে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্মটি ডিজাইন করে ফেলবেন। আমি এটা বসিয়ে দিলাম, ওকে। আর এটা একটু সাইডে নেই, উপরে নেই, আর এটাকে আমি একটু ছোট করে নিই, এটা কেটে দিই। এটা হচ্ছে ইউজার ফর্ম 2। এখন এটাকে একটু কাছে নেই, ওকে। আপনার মতো করে আপনি এটাকে এভাবে ছোট বড় করে নেবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা কি, সেটা হলো আমি যদি ইউজার ফর্ম 1 এ যাই, এখানে পুরাটার কালার হচ্ছে একরকম, কিন্তু আমি যেটা কপি করে নিয়ে আসি সেটা শুধু এইটা ফ্রেমের কালারটা এরকম হচ্ছে, কিন্তু আমরা পুরো ইউজার ফর্মের ব্যাকগ্রাউন্ডটা এই কালার দিতে চাই। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে ইউজার ফর্মে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে ব্যাক কালার আছে, এই ব্যাক কালারে ক্লিক করবেন,
ক্লিক করে যে প্লেট, এই প্লেটে ক্লিক করবেন। প্লেটে ক্লিক করার পরে এখানে অনেকগুলা কালার আছে, আপনার যে কালার পছন্দ সেই কালার এখান থেকে নিয়ে নেবেন, সিলেক্ট করবেন, তাহলে সেই কালার হয়ে যাবে। আর আমি কাস্টমাইজ, যে নিচের যে 2 লাইন আছে, এই নিচের 2 লাইনে আপনি কাস্টমাইজ কালার নিতে পারেন। যেমন আমি এই কালারটা কাস্টমাইজ কালার নিছি, তো আপনি যদি এরকম আরেকটা কালার কাস্টমাইজ নিতে চান, তাহলে যে কোনো একটা রাইট বাটন ক্লিক করবেন, করলে এরকম একটি অপশন তৈরি হবে। তৈরি হলে আপনি এই যে এখানে কাস্টমাইজ কালার যে কোড আছে, এই কোড আপনি এখান থেকে পাবেন। এই কোড কোথায় পাবেন সেটা আমি বলে দিই। আপনি এখানে লিখবেন HTML কালার কোড, লিখে সার্চ দিবেন। এই যে প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করলেও পারবেন, অসুবিধা নেই। এখানে কালার কোড পাবেন, এই যে এখানে সমস্ত কালার আছে। তো আপনি এরকম যে কোনো কালার নেবেন, নিয়ে এটা ঘোরাবেন, এখানে যে কালার নিতে চান আপনি সেই কালারের কাছে নেবেন, নিয়ে এই যে এখানে RGB যে কোড আছে 119, ধরেন আমি একটু অন্য টাইপের, আমি একটু ব্লু শেপের মধ্যে নিতে যাচ্ছি। ওকে, তো এটা কোড RGB কোড কত? 80 144 248, 80 144 248। তো এই যে RGB এখানে লিখবেন 80, তারপর 144 248 দেওয়ার পরে এখন আপনি যদি অ্যাড কালার করে দেন, দেখুন এই কালারটা হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার কালারও আপনি ওই সেম কালার করে দিতে পারেন। এই যে এখন এখানে থেকে যাবে, এটা সিলেক্ট করলেই হয়ে যাবে। দেখুন এখন এই কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে কাস্টমাইজ কালার করে নিতে পারেন। তো আমি এই কালারটা যেহেতু দেখিয়েছি, তাহলে আমি ওই কালার রাখবো। ওই কালার রাখার জন্য আমি এই কালারটা সিলেক্ট করে দিই, এটা তো আমি সেম কালার সিলেক্ট করে দিই, তাহলে এই কালার হয়ে গেছে। ওকে, তাহলে কালারটা হয়ে গেছে। এখন এখানে কোনো কোড নাই, দেখাই। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আপনি কোনো কোড পাবেন না, সব ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে এই বক্সটা কেন রাখছি, আপনারা জাস্ট এভাবে যে কোনো এক জায়গায় এরকম একটা বক্স রাখেন। এইখানে একটি বক্স আছে দেখেন, যে কোনো এক জায়গায় এই বক্সটাও আপনি রাখেন। কেন, এটা আমি একটু পরেই বলে দিচ্ছি এই বক্সের কাজ কি হবে। ওকে, তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার এক্সিস্টিং যে এখানে যে কন্টাক্ট নেম আছে, এই লিস্টটা যাতে আমার এখানে দেখায়। তো এটা দেখানোর জন্য আমি কি করব, তো এটা দেখানোর জন্য আমরা এটার নাম কি দিছি দেখেন, এটার নাম আমি রিনেম করে দিছি। আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন আপনার এখানে কম্বো বক্স 1 থাকবে বা হোয়াটএভার থাকবে। তো আমি এটা রিনেম করে দিছি সিলেক্ট কন্টাক্ট, এই টেক্সট বক্সের নাম। ওকে, আর এটার নাম করে দিছি কন্টাক্ট আইডি। আপনারা রিনেম করে নিতে পারেন, যদি আমার মতো হুবহু সেম নাম রাখতে চান কোড করার সুবিধার্থে, তাহলে আপনি এই সেম নাম, এভাবে সেম নাম রাখেন। এটা হচ্ছে কন্টাক্ট আইডি, এটা হচ্ছে কন্টাক্ট নেম, এটা হলো কোম্পানি নেম। এই যে এই নামে নাম করছি আমি আর কি। এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে অফিস ফোন, অফিস PHN অফিস ফোন। এটা হচ্ছে কর্পোরেট ইমেল, এটা পার্সোনাল ইমেল, আর এটার নাম দিছি নোট। ওকে, আর এই যে এই টেক্সট বক্সের নাম দিছি কন্টাক্ট রো, আর এইখানে একটা টেক্সট বক্স আছে, এটার নাম দিছি MS পাথ। আচ্ছা, এই টেক্সট বক্স এরকম আমি এখানে চেঞ্জ করে দিই, এই ব্যাক স্টাইল এরকম করে দিই, কারণ নাহলে আপনি আবার বলবেন যে বলতে পারেন যে এটা আবার এরকম ট্রান্সপারেন্ট কেন। তো এটা ট্রান্সপারেন্ট হইলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। ওকে, তো এটার নাম দিছি কি MS পাথ। আর এই যে MS ফাইল, যে MS এর যে বক্স নিছি এখান থেকে, এটা এই MS এর নাম দিছি কি MS ফিল্ড। ওকে, এখন এখানে একটি ব্রাউজ ফটো নামে যে বাটনটা নিছি, এই বাটনটার নাম দিছি কি BTN ফটো, আর এই বাটনটার নাম দিছি BTN সেভ, এই বাটনটার নাম দিছি BTN অ্যাড নিউ, এবং এটার নাম দিছি BTN রিলোড। এই হলো নামকরণ। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে দেখেন সিলেক্ট কন্টাক্টটা চলে আসছে, যেহেতু এটার নাম সিলেক্ট কন্টাক্ট। আর এখানে আসছে চেঞ্জ ইভেন্ট।
এই যে ইভেন্টগুলা আমি আপনাদেরকে এই শীটটা, আচ্ছা ঠিক আছে, আপনাদের যাদের দরকার তারা আমাকে মেইল করবেন। আমার মেইল আইডি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা মেইল আইডিটি পাবেন। সেই মেইল আইডিতে আমাকে মেইল করলে আমি প্রয়োজনে এই শীটটা দেবো। এই শীটে আমি প্রয়োজনে অনেক কিছু দিয়ে রাখছি। এই যে ইউজার ফর্ম কন্ট্রোলস, ইউজার ফর্ম ইভেন্টস, দেখুন একটা লেভেলে কি কি ইভেন্ট আছে, একটা টেক্সট বক্সে কি কি ইভেন্ট আছে। এই যে কম্বো বক্সে এতগুলা ইভেন্ট আছে। একটা হচ্ছে চেঞ্জ, ড্রপ বাটন ক্লিক, ইন্টার, এক্সিট, কি ডাউন, কি আপ। এই বাটনগুলোর মধ্যে একটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট, একটা হচ্ছে এক্সিট। এখন আপনি দেখতেছেন চেঞ্জ, কিন্তু আমরা ইউজ করব এক্সিট ইভেন্ট। ওকে, এই যে চেঞ্জ লেখা রয়েছে চেঞ্জ ইভেন্ট, তো এটা আছে কিসে? চেঞ্জ ইভেন্টে, কিন্তু এটা আমরা ইউজ করব, এটা এখন দরকার নেই, এটা মধ্যে এই চেঞ্জ ইভেন্টকে আমরা এক্সিট ইভেন্টে ইউজ করব। তো এই ইভেন্টটা আপনি এখানে পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এক্সিট আছে, এক্সিট সিলেক্ট করে দিবেন। তাহলে চেঞ্জ ইভেন্ট থেকে এক্সিট, এই যে এক্সিট ইভেন্টে এখানে চলে আসছে। এখন চেঞ্জ ইভেন্ট আমাদের দরকার নেই, এক্সিট ইভেন্টে এখন আমরা কোডটি লিখব। তো এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডিম হচ্ছে ডাইমেনশন, ভেরিয়েবলের ডিক্লেয়ারের জন্য এটা ডাইমেনশন বলা হয়। ডিম কন্ট রো, আমরা শর্টকাট লিখি কন্ট রো অ্যাজ লং। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেখানে লিখলাম সেট কন্ট রো equal to me dot select contact dot list index plus 4। আচ্ছা, এটা কেন? সিলেক্ট ইন্ডেক্স কি? সিলেক্ট ইন্ডেক্স হচ্ছে আমরা যে নামটা সিলেক্ট করব সেই নামটা কোন ইন্ডেক্স, অর্থাৎ কত নম্বর রোতে আছে সেটা মূলত বোঝাবে। তো যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এটা কত নম্বর রোতে আছে? 4 নম্বর রোতে আছে। তো 1 2 3 4 নম্বর রো, অর্থাৎ আমাদের ডাটা শুরু হয়েছে 4 থেকে। সেজন্য আমরা এখানে লিখছি যে লিস্ট ইন্ডেক্সের সাথে 4 যোগ করো। অর্থাৎ আমরা যদি এখানে সিলেক্ট করি তো এখান থেকে 4 যোগ করার পরে সেটা সিলেক্ট করবে। এখানে এটা সিলেক্ট করা মানে কি? লিস্ট ইন্ডেক্স তো আসলে অ্যাকচুয়ালি কত? 4, কিন্তু আমরা যদি এই 4 টুকু না দিতাম তাহলে লিস্ট ইন্ডেক্স মানে সেখানে কিন্তু এটা দেখাইতো না, লিস্ট ইন্ডেক্সে এটা দেখাইতো। তো এটাকে বোঝার জন্য আমার শুরু যেহেতু এখান থেকে, সেটা বোঝার জন্য আমরা 4 এখানে যোগ করে দিয়েছি, যে 4 নম্বর রো থেকে আমাদের শুরু হয়েছে, এই জন্য 4 এখানে যোগ করে দিয়ে আমরা লিস্ট ইন্ডেক্স শুরু করে দিলাম। ওকে, এখন আমরা লিখি me dot contact id, এই যে কন্টাক্ট আইডি, অর্থাৎ এখানে যেটা সিলেক্ট করব সেটা সিলেক্ট করার সাথে সাথে, এই নাম সিলেক্ট করার সাথে সাথে যাতে আমার এই কন্টাক্ট নাম্বার, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলা সব যাতে আমার এইগুলাতে এইসব টেক্সট বক্সে অটোমেটিক পূরণ হয়ে যায় এখানে সিলেক্ট করার সাথে সাথে। সেজন্য আমরা এখন এই কোডটুকু লিখতেছি। তো এই টেক্সট বক্সের নাম দিছি কন্টাক্ট আইডি, আর এটার নাম দিছি কি? কন্টাক্ট নেম। তো এরকম প্রত্যেকটা নাম দিছি, সেই নাম অনুযায়ী আমি এখানে এখন কোড করব। ওকে, কন্টাক্ট আইডি ডট ভ্যালু ইকুয়াল, দেখুন এখানে এই যে এটা কন্টাক্টস যে ট্যাব, আমরা মূলত এই ট্যাবের ডাটাকেই মূলত নিয়ে আসতেছি। তো এই কন্টাক্টস, এই ট্যাবের শিট নাম্বার কত? এই যে এখানে ব্র্যাকেটে কন্টাক্ট দেখতেছেন, এর আগে যে নাম এটা হচ্ছে মূলত শিট নাম্বার। তো এখানে কত নাম্বার শিট? শিট 1। তো আমরা এখানে লিখব সমান শিট 1 ডট রেঞ্জ, এখানে ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন দিয়ে কন্টাক্ট আইডি কত নম্বর কলামে আছে? আমাদের এ কলামে আছে, এ এন্ড। এবার কত নম্বর রো বুঝবো আমরা? কত নম্বর রো বুঝবো? এই যে আমরা যে নম্বর রো সিলেক্ট করব
এই যে এখানে আমরা লিখে দিছি এই কন্টাক্ট রো মানে সেই অটোমেটিক বুঝে নেবে যে কত নম্বর রো আমরা ক্যাপচার করছি। ডট ভ্যালু, তো এখানে আমরা কমেন্ট দিয়ে এটা মূলত কন্টাক্ট আইডি, কন্টাক্ট আইডির ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি। দেখুন এ নম্বরে কত নাম্বার রোতে থাকবে সেটা তো বুঝবো আমরা এই ভেরিয়েবল দিয়ে, লিস্ট ইনডেক্স সিলেক্ট ডট লিস্ট ইনডেক্স, আমরা যেটা সিলেক্ট করব সেটা যত নম্বর রোতে থাকবে সেটা এই এখানে ভেরিয়েবলে যোগ আছে। তার মানে এ কলামের যত নম্বর রোতে থাকবে সেটার ভ্যালু এই কন্টাক্ট আইডি যে টেক্সট বক্স আছে সেখানে এই টেক্সট বক্সে দেখাবে। এখন আমরা যদি ওকে করি এখানে আচ্ছা আমাদের তো এইখানে আগে টেক্সট ভ্যালুটা আনতে হবে। হ্যাঁ, এই ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসি। তো এই ভ্যালু কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, এটা আমরা স্টপ করে দিই। এই ভ্যালুটা এখানে কিভাবে আনবো? তো তার আগে এটার একটা আমরা নেম রেঞ্জ তৈরি করব। নেম রেঞ্জ কি? এই যে ফর্মুলাতে যায় নেম রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি একটু বড় করে বুঝিয়ে দিই। এই নেম রেঞ্জ কি করব? এই দেখেন এখানে ফর্মুলা আছে অফসেট দেওয়ার পরে আচ্ছা আমি নতুন করে একটা করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। আমরা অফসেট লিখলাম। অফসেট লেখার পরে ধরেন কন্টাক্ট আইডি, আমরা এটা যেহেতু করা আছে কন্টাক্ট আইডি, এটাতে ক্লিক করলাম। এটার একটা নাম দিতে পারি, আপনারা নাম দিবেন কন্টাক্ট আইডি, কন্টাক্ট নাম্বার। আমি একটা নাম দিলাম ইচ্ছে মতো, আপনার নাম দিবেন। সো কন্টাক্টে এখানে সিলেক্ট করলাম A3, এরপরে কমা দেওয়ার পরে বলতেছি এক রো ডাউন, অর্থাৎ এটা তো হেডার, এর নিচে থেকে কাউন্ট করার জন্য, সেই জন্য এখানে 1 দিলাম। দেওয়ার পরে কত নম্বর কলাম, আমার যেহেতু এখানে আমি এটা সিলেক্ট করছি, তো আপনি এটা সিলেক্ট করলে এটাই 1 নম্বর কলাম হবে। এটা আমার কলাম এখানে 0, আমার কলামের দরকার নেই, তো 0 কলাম দরকার নেই, আমি এই জন্য কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার লিখতেছি কাউন্ট এ দিয়ে আমি একটা ফর্মুলা দিলাম, দিয়ে আমি এখানে A to A এইভাবে দিতে পারি, অর্থাৎ $সাইন দিয়ে A $সাইন আবার A দিয়ে -1 দিব। কেন? এই একটা রো বাদ দেওয়ার জন্য। কমা এই কয়টা কলাম আমি ড্রপ ডাউনের লিস্টে দেখাতে চাই, একটা কলাম, 1 দিলাম, দিয়ে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখুন এটা দেখাচ্ছে। আর এখানে আরেক রকম ভাবে করা আছে কন্ট্যাক্ট নেম, এখানে দেওয়া আছে কন্ট্যাক্টস ওই 3, প্রথমটা সিলেক্ট করছি, এরপরে 1 মানে এক রো ডাউনে, তারপরে কলাম 0 কাউন্ট কন্ট্যাক্ট। এই যে এটা আমি তখন এ নিছিলাম, এটা বি নেওয়া হয়েছে, B3 থেকে B999, একটা লম্বা রেঞ্জ নিয়ে নিছে, আর -1 একই জিনিস। ওকে, তো আপনারা এইভাবে একটা নাম নিয়ে নেবেন। তো এটার নাম কি দিছি আমরা? কন্ট্যাক্ট নেম। তো কন্ট্যাক্ট নেম এখন আমরা কি করব, এই ইউজার ফর্মে ডাবল ক্লিক করব, করে এখানে ইউজার ফর্ম ক্লিক দেখাবে, এখান থেকে আপনারা ক্লিক করে ইউজার ফর্ম ইনিশিয়ালাইজ, অর্থাৎ ইনিশিয়ালাইজ মানে কি, ফর্মটা যখনই ইনিশিয়ালি রান হবে তখন সেই সাথে সাথে আমার এই ইনিশিয়ালাইজের ভিতরে যে কোডগুলা লিখবো সবগুলা কোড তখন অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমরা লিখব যে আমাদের এটার নাম কি, সিলেক্ট কন্টাক্ট, তাহলে এখানে লিখব মি ডট সিলেক্ট কন্টাক্ট ডট রো সোর্স ইকুয়াল কোটেশনের পরে আমরা
যে নেম রেঞ্জ ক্রিয়েট করছি কেবলমাত্র সেটার নাম দিই, সেটার নাম দিছি কি CONT কন্টাক্ট NAMES কন্টাক্ট নেমস। এটা নামে আমরা একটা নেম রেঞ্জ ক্রিয়েট করছি, বাস এতটুকু লিখছি। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখুন এখানে আমার এখানে যে নাম আছে সবগুলা নাম এখানে এখন অটোমেটিক্যালি শো করতেছে। ওকে, তো এটা এখন বলছিলাম যে এখানে আমরা একটা কোড লিখছি অলরেডি, এই যে এখানে কোড লিখছি অলরেডি, যে একটা কোড লিখছি যে এই me.contactid.value equal sheet1.range a and contact row.value। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি কোনো নাম, সিলেক্ট করে বাইরে যাই, আচ্ছা এখানে 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 কোথাও ভুল হচ্ছে, contact row as long set contact row equal me.select contact dot list index plus 1। ওকে, এখন me.contact id.value equal sheet1.range a and contact row.value। ওকে, এখন আমরা এটা যদি রান করি, কোনো কন্টাক্ট যদি আমরা সিলেক্ট করি করে এখন বাইরে আসলে দেখুন আমার এই যে ডেভিস, এই যে ডেভি জনসনের নাম্বার হচ্ছে লাস্টে কত 6624, এই যে 6624 এটা চলে আসে। এখন আমরা কি করব, সেম ভাবে এটা কপি করব, কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই নামগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এটা কন্টাক্ট আইডি, এটা হচ্ছে কন্টাক্ট নেম, এখানে লিখি পার্সোনাল ইমেল। আচ্ছা, পার্সোনাল ইমেল হবে উপরটাই পার্সোনাল ইমেল, আর এটা হবে নোট সম্ভবত বড় হাতের এন, সম্ভবত আমরা একটু চেক করে দেখি, হ্যাঁ নোট বড় হাতের এন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে এ আর কন্টাক্ট নেম আছে বি, এটা দেব বি, এটা দেব সি, এটা দেব ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। আর এই যে এই নামগুলা আমি কেটে দিই, এগুলা আপনারা দিতে চাইলে আপনারা বোঝার সুবিধার্থে আপনারা এটা লিখে দিতে পারেন। আমি একটা জাস্ট স্যাম্পল বেসিস দেখিয়ে দিলাম। ওকে, এখন এই পর্যন্ত কতটুকু কাজ করে এখন আমরা একটু চেক করে দেখে আসি। এখন যদি আমি কোনো কন্টাক্ট সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই পর্যন্ত ডাটা সব চলে আসছে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, এই যে এটা এবং এটা, এই দুইটা হাইড করা আছে, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই নিচের দিকে আসলে এখানে দেখুন ভিজিবল ফলস করা আছে, এটা ট্রু করে দিলাম। ট্রু করে দিলে এখন যদি আমরা ফর্মটা রান করি তাহলে এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা এখানে প্রবলেম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই রিলোডের আমরা কোডটা লিখে ফেলি, রিলোডের কোডটা লিখলে একটা সুবিধা হবে, খুব জটিল কোড না, এক লাইনের কোড। রিলোডের ডাবল ক্লিক করলাম, করে এখানে লিখিয়ে দিই আমরা যে আনলোড মি, এরপরে আবার লিখি ইউজার ফর্ম এটা কত 2, ইউজার ফর্ম 2 ডট শো। ব্যাস, এই কোডের কাজ শেষ। এখন যদি আমরা রান করি তো আমি যে প্রবলেমের কথা বলছি, আচ্ছা এটা এখন কি হবে দেখেন, এটা ক্লিক করলে এই ফর্মটা লোড হবে, আনলোড হবে, আবার লোড হবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম দেখুন এখানে আমি কোনো কিছুই লিখি নাই, সিলেক্ট করি নাই। আমি যদি অন্য ঘরে যাই তাহলে কি ঘটতেছে দেখেন, এখানে দেখতেছেন যে কন্টাক্ট আইডি, এই সব হেডার্স গুলো এখানে অটোমেটিক চলে আসছে। তো এটা তো আসলে অড দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব দেখুন, এটা লেখার জন্য আমরা এই যে এটাতে যে কোডটা লিখলাম সবার উপরে এখানে আমরা লিখে দিই ইফ me ডট
সিলেক্ট কন্ট্যাক্ট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ আমরা কোনো কিছু যদি সিলেক্ট না করি তাহলে কি হবে, দেন এক্সিট সাব, তাহলে কোনো কিছু ঘটবে না, সরাসরি এটা এক্সিট হয়ে যাবে। এখন যদি আমরা রান করি, দেখুন এখানে আমরা কোনো কিছু লিখি না। এখন যদি আমরা অন্য ঘরে যাই তাহলে দেখুন কোনো কিছু হচ্ছে না, এখানে সিলেক্ট করি নাই, অন্য ঘরে গেছে কোনো কিছু ঘটতেছে না। ওকে, আর এখন যদি আমরা কিছু সিলেক্ট করি তাহলে আমাদের এই ডাটাগুলো চলে আসছে। এখন এখানে এমএজ আসতে হবে। কোন এমএজ আসতে হবে? এই যে আমাদের এখানে যে পাথ আছে, এমএস পাথ, সেটা এখানে চলে আসতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এই যে কত নম্বর ইন্ডেক্স আমরা সিলেক্ট করলাম সেই রো নাম্বারটা আমাদের এই ঘরে যাতে শো করে, আর এই যে লাস্টের ঘরে আই ঘরে যে এমএস পাথ আছে সেই পাথ যাতে এই ঘরে শো করে। এই দুইটা এখন আমরা এখানে কোডে লিখে দিই। এখানে লিখি মি ডট কন্ট্যাক্ট রো, এই যে এটার নাম আমরা কন্ট্যাক্ট রো দিয়েছিলাম, সে কন্ট্যাক্ট রো ইকুয়াল, এই কন্ট্যাক্ট রো মানে কি, আমি শুধু এই যে এটা দিয়ে দিব। এই যে এখানে তো আমার কত নম্বর রোতে আছে সেখানে আমি একবার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো জাস্ট এটা এখানে দিয়ে দিলেই হবে। শো এক্সিস্টিং রো, কত নম্বর রো সেই রো দেখাবো। আর এটার নাম কি, এটার নাম দিছি এমএস পাথ। এমএস পাথ সমান কি হবে, মি ডট এমএস পাথ ডট ভ্যালু ইকুয়াল, এমএস পাথ সমান কি হবে, এই যে এখান থেকে একটা কপি করি, ডট ভ্যালু ইকুয়াল sheet 1 ডট রেঞ্জ আই, এটা কত নম্বরে আছে, এই যে আই কলামে আছে, তাহলে এখানে আমরা এখানে দিয়ে দিব আই। এখন যদি আমরা কোন একটা সিলেক্ট করি তাহলে দেখুন এটা কত নম্বর রোতে আছে, 8 নম্বর রো। ফ্রেডলি কই, যে ফ্রেডলি কত নম্বর রোতে আছে, 8 নম্বর রো, এই যে 8 নম্বর রো এখানে দেখাচ্ছে। আর এই যে পাথ, এই 8 নম্বরে যে পাথ নাম্বার আছে সেই পাথ নাম্বারটা এখানে দেখাচ্ছে। এখন কি করব, আমাদের সব ইনফরমেশন তো আসছে, এখন এখানে যাতে ছবি, যে এখানে যে ছবির লিংকটা আছে সেই ছবিটা এখানে শো করে, সেজন্য এখন আমরা লাস্টে লিখব, আচ্ছা ছবি যদি না থাকে তাহলে একটা এরর দেখাইতে পারে, সেই এরর যাতে না দেখায় সেজন্য আমরা লিখব অন এরর রিজিউম নেক্সট। আচ্ছা কি বানান ভুল করলাম, অন ERRORE, আচ্ছা এখানে এই যে এটা বেশি দিছি এই কারণে নিচ্ছে না, অন এরর রিজিউম নেক্সট। আর আরেকটা দিয়ে দিই অন এরর গো টু 0, তাহলে আমাদের যদি কোনো এমএস নাও পাই সেক্ষেত্রে আমাদের যাতে কোনো এরর না দেখায়। এখন আমরা লিখব এটার নাম কি, এমএস ফিল্ড। এখন আমরা লিখব মি ডট এমএস ফিল্ড ডট পিকচার ইকুয়াল, এখানে লিখব লোড পিকচার, কোথায় থেকে পিকচার হবে, লোড হবে, এই যে কপি করলাম করে এখানে বসিয়ে দিলাম, sheet 1 ডট রেঞ্জ আই নাম্বার রো কন্ট্যাক্ট রো ডট ভ্যালু। আচ্ছা লোড পিকচার, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই আই নাম্বারে যে পাথ থাকবে সেই পাথের ছবিটা তুমি এখানে শো করে দিবে। ওকে, এখন দেখি কাজ করে কিনা। কোন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হ্যাঁ দেখুন এই ছবিটা এখন অটোমেটিক লোড হয়ে যাচ্ছে। এখন যদি আমি অন্যটা সিলেক্ট করি ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এ পর্যন্ত কাজ করতেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যখন কোন একটা নাম সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে সেই ডাটা আসতেছে, আসার পরে এই নামটা এখানে মুছে যাচ্ছে না, তো এই নামটা এখান থেকে মুছে যাওয়া উচিত দরকার। তো সেজন্য কি করব,
সেই জন্য একদম লাস্টে, এটা তুলে দিই, একদম লাস্টে আমরা এখানে লিখি মি ডট সিলেক্ট কন্টাক্ট। এটার নাম হচ্ছে সিলেক্ট কন্টাক্ট। মি ডট সিলেক্ট কন্টাক্ট ইকুয়াল ব্ল্যাঙ্ক। ওকে, সো এখন যদি আমরা কোনো কন্টাক্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি বাইরে চলে যাই, তাহলে এই ডাটা চলে আসবে আর এখান থেকে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওকে, সো আমাদের এখন এই কাজটা শেষ। এখন আমরা কি করব, এখন যদি আমরা নতুন ওপেন করে এই ব্রাউজে ক্লিক করি, তাহলে যাতে আমাদের একটা ফাইল ওপেন হয় ছবি, এখানে ছবি সিলেক্ট করার জন্য। তো সেটা আমরা কিভাবে করব? তো সেজন্য আমরা এটার নাম দিয়েছি কি, বিটিএন ফটো। এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই ক্লিক ইভেন্টের ভিতরেই আমরা এখানে এখন এটা লিখব। এটা তো ব্ল্যাঙ্ক আছে, এটার দরকার নেই, এটা আছে। ওকে, সো এখানে লিখবো আমরা ডিম পিআইসি পিক পিএটি পাথ। এই ভেরিয়েবল আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন অ্যাজ স্ট্রিংস। এই যে ডিম পাথ, এতটুক যে আমি ভেরিয়েবল দিছি, এই ভেরিয়েবল আপনার ইচ্ছা মতো আপনি নামকরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা লিখতেছি পিক পাথ ইকুয়াল অ্যাপ্লিকেশন ডট এখানে গেট ওপেন ফাইল নেম, এই ফাংশনটা কল করব। কল করার পরে এখানে আমরা লিখব PICTURE পিকচার FILES পিকচার ফাইলস। এখানে বলে দেবো কি কি ফরম্যাটের ছবি দিবে। ছবি আমরা এখানে JPG ফরম্যাট আছে, JPEG ফরম্যাট আছে, PNG আছে, বিটম্যাপ আছে। তো এখানে আমরা শুধু JPG বা JPEG নিব। এই জন্য স্টার সাইন দেব, মানে অল, সব ধরনের ডট JPG, সব ধরনের JPG ফাইল এখানে করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে এই ডাবল কোটেশন দিয়ে স্টার্ট করতে হবে। ওকে, তার স্টার ডট JPG সেমিকোলন দিয়ে আবার লিখব স্টার ডট JPEG JPEG এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এটা আমরা আবার ওভার কনফার্ম করার জন্য কপি করলাম, কপি করে কমা দিয়ে আবার পেস্ট করে দিলাম। তো এই লাস্টের ব্র্যাকেটের আগে আমরা একটা কোটেশন দেব, কারণ এই যে কোটেশন দিয়ে এখানে স্টার্ট করছিলাম, সেই কোটেশন দিয়ে এখানে ক্লোজ করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা বললাম, আচ্ছা এই যে JPG হবে, JPG আর এটাও হবে JPG। এটা ফরম্যাট, ছবির ফরম্যাট। এই দুই ফরম্যাটের ছবি বলতেছি আমরা অ্যালাউ করতেছি, এখানে আমাদের ওপেন হবে, শো হবে। ওকে, এখন আমরা লিখব যে যদি if PIC pic path if pic path not equal to blank, যদি এখানে ব্ল্যাঙ্ক না, এখানে ফলস দিই, ফলস দিই, তাহলে দেন কি হবে, এখানে ইনডিফ করে দিই। ইনডিফ 3 হয়ে গেছে, 3 হবে না, ইনডিফ বলতেছি। পিক পাথ মানে কি, এই যে এটা আচ্ছা, এই যে ভেরিয়েবলে বলতেছি পিক পাথ অর্থাৎ আমরা যে ছবিটি সিলেক্ট করব, ছবি সিলেক্ট করার জন্য ফাইলটা ওপেন হবে। সেই ফাইল ওপেন করার পরে যদি আমরা কোনো ফাইল সিলেক্ট করি, নট ইকুয়াল টু ফলস মানে কি, কোনো একটা সিলেক্ট করছে, এটা বোঝাচ্ছে। তো যদি কোনো একটা সিলেক্ট করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে মি ডট এমএস ফিল্ড ডট ভ্যালু সমান কি হবে, মি ডট এমএস ফিল্ড না, এমএস পাথ কোনটা, এই যে এটার নাম কি এমএস পাথ। এই এমএস পাথের কথা বলতেছি আমরা, যে
ডট এমএস পাথ, এই যে এমএস পাথ ডট ভ্যালু ইকুয়াল পিআইসি পিক পাথ। পিক পাথ কি, এই যে ফোল্ডার থেকে আমরা ছবিটি সংগ্রহ করব, সিলেক্ট করব, সেই পাথটা এই ইমেজ ডট এমএস পাথ যে বক্স আছে, টেক্সট বক্স, এটাতে স্টোর হয়ে যাবে, দেখা যাবে, ওখানে সেভ হয়ে যাবে। ওকে, এরপরে কি হবে, মি ডট এমএস ফিল্ড ডট পিকচার, এমএস ফিল্ড ডট পিকচার সমান কি হবে, লোড পিকচার। কোন পিকচারটা লোড হবে, এই যে এখানে যে আমরা যে ছবিটি সিলেক্ট করব সেটা এখানে লোড হবে। ব্র্যাকেট ক্লোজ করে দিই। এরপরে ইনডিফ করা আছে। এখন যদি আমরা একটু চেক করি, তাহলে এখানে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন একটি এখন ফাইল ওপেন হচ্ছে। আমরা একটা নিলাম, নিয়ে কোন একটা ছবি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে কি হলো, কোন একটা ভুল হয়েছে, আমরা আরেকবার চেক করে দেখি। একটা ফাইল নিলাম, একটা ছবি নিলাম, রান টাইম মিসম্যাচ। আচ্ছা, এখানে কোথাও কোনো ভুল হয়েছে। পিক পাথ আচ্ছা, এই যে এটা এখানে আমরা কোটেশনের ভিতরে এটা দিতে হবে। হ্যাঁ, কোটেশনের ভিতরে দিতে হবে। এখন যদি একটু চেক করি, আবার যদি কোনো ফাইল সিলেক্ট করি, হ্যাঁ এখন নিচ্ছে, দেখুন এখন এটা নিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বলে রাখি, এই ফাইলটা যখন এমএস ফাইল নেবেন তখন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গায় সেই যে পিকচার সাইজ মোড, এটাকে আমি কি দিছি, 1 নাম্বারটা দিছি, পিকচার সাইজ মোড স্টেজ। এখানে অনেকগুলো মোড আছে, আপনাদের প্রথমটা এটা মোড ক্লিপ এই ফরম্যাটে থাকতে পারে, আপনারা এটা স্টেজ মোডে দিয়ে দেবেন। তাহলে যেই ছবি সিলেক্ট করুন না কেন সেটা সুন্দরভাবে ফ্রেমের মধ্যে আটকে যাবে, নাহলে দেখতে অনেক সময় খারাপ দেখাবে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই কাজটাও এখন শেষ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই সমস্ত ডাটা সেভ করব এইখানে। তো এটাতে ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করে এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডিম c1 কন্টাক্ট রো, ডিম কন্টাক্ট রো as long। এবার লিখবো আমরা যে যদি কন্টাক্ট আইডি, এই যে এটা যদি ফাঁকা থাকে তাহলে যাতে আমাদেরকে একটা মেসেজ দেয়, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট, এই আইডিটা আমাদের ইম্পর্টেন্ট। তো সেজন্য এখন আমরা লিখবো যে ইফ মি ডট কন্টাক্ট আইডি ডট ভ্যালু ইকুয়াল ব্ল্যাঙ্ক, তাহলে কি করবে, একটা মেসেজ দিবে। মেসেজ লেখার নিয়ম হচ্ছে MSGBOX, মেসেজ বক্স লিখে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট না দিলেও হবে, ব্র্যাকেট দিয়ে কোটেশন দিলাম, দিয়ে লিখলাম প্লিজ ইনপুট কন্ট্যাক্ট নাম্বার, কোটেশন, ডাবল কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে কোটেশন কোলন চিহ্ন দেব, দিয়ে লিখবো এক্সিট সাব। ওকে, সো এই মেসেজ দিবে এবং এক্সিট হয়ে যাবে, তাহলে কোনো কিছু ঘটবে না। এখন যদি দেখুন এখানে লিখলাম, এখানে আমরা কোনো কিছু লিখি না, লিখে যদি সেভ করতে যাই তাহলে এই দেন মেসেজ দিচ্ছে প্লিজ ইনপুট কন্ট্যাক্ট নাম্বার। ওকে দিলাম, এটা চলে গেছে, কিছু হয়নি। তো এই কোডটুকের কাজ এতটুকুই। ওকে, এখন আমরা আরেকটা কন্ডিশন দেই যে আমরা যে সেভ করব এটা কি নতুন কন্টাক্ট নাকি এক্সিস্টিং
কোনো কন্টাক্ট, যদি এক্সিস্টিং কোনো কন্টাক্ট হয় তাহলে তো আমার নতুন করে সেভ করার প্রয়োজন নেই, তাহলে সেটা এক্সিস্টিং যেটা হবে সেটা আপডেট করে দিবে। আর যদি নতুন হয় তাহলে নিচে এখানে সেভ করে দিবে। তো এই জিনিসটার জন্য আমাদেরকে এখন একটা কন্ডিশন দিতে হবে। ওকে, তো এখানে লিখি ইফ মি ডট কন্টাক্ট আইডি, কন্টাক্ট আইডি না কন্টাক্ট রো, এটা আমরা বুঝবো কিভাবে যে আমাদের এক্সিস্টিং কোনো কন্টাক্ট কিনা। এই যে এখানে যদি দেখুন এখানে কোনো ভ্যালু নাই, এখন আমি যদি কিছু লিখি এখানে তো কোনো ভ্যালু নাই, তার মানে কি এখানে কোনো ভ্যালু না থাকলে আমরা বুঝবো কি যেটা আমাদের নতুন কন্টাক্ট। আর যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে অনেক ডাটা আসছে, সেই সাথে সাথে এখানে একটা ভ্যালু চলে আসছে। তো এখানে যখন ভ্যালু থাকবে তখন আমরা বুঝবো যে এটা আমাদের এক্সিস্টিং কন্টাক্ট, অর্থাৎ আগেই আমাদের লিস্টে আছে সেটাই আমরা আপডেট করব। আর যদি এখানে কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা আমাদের নতুন কন্টাক্ট, এটা তুমি একদম নিচে ফ্রেশ সেভ করে দাও। এই কারণে আমাদের এই টেক্সট বক্সটা মূলত এখানে আনা। ওকে, সো এখানে লিখি যে ইফ মি ডট কন্টাক্ট রো, কন্টাক্ট রো, এই যে এটার নাম কন্টাক্ট রো দিয়েছিলাম। ওকে, ইফ মি ডট কন্টাক্ট রো ডট ভ্যালু ইকুয়াল এমটি, যদি এমটি হয় দেন এখানে আমরা লিখি দেন নিউ কন্টাক্ট। যদি নতুন হয় তাহলে এটা বুঝবো কি আমরা নিউ কন্টাক্ট, এটা আমি একটা কমেন্টস দিলাম। ওকে, তাহলে নিউ কন্টাক্ট হলে তখন কন্টাক্ট রো কি হবে, কন্টাক্ট রো সমান তখন কি হবে, তখন কন্টাক্ট রো সমান হবে sheet1 ডট রেঞ্জ এ, একটা লম্বা নিয়ে নি, যে ডট ইন্ড এক্সেলফ ডট রো। যদি আমাদের নতুন, যদি আমরা বুঝি যে এটা আমাদের নতুন কন্টাক্ট, তাহলে আমরা বলতেছি এই sheet1 মানে কন্টাক্ট যে sheet1 এর এ কলামের সর্বশেষ যে রো আছে তার সাথে এক যোগ করো, অর্থাৎ একদম তুমি খুঁজতে দেখো কোন পর্যন্ত ডাটা আছে, সে খুঁজে পাবে যে এই পর্যন্ত ডাটা আছে, তার সাথে এক যোগ করে নিচের রোতে সেভ করে দিবা, এটাই আমরা বোঝাচ্ছি। ওকে, এখন তাহলে মি ডট কন্টাক্ট রো ডট ভ্যালু সমান কি হবে, সমান হবে কন্টাক্ট রো। এই যে এই কন্টাক্ট রো সমান এটা হয়ে যাবে, এই কন্টাক্ট রো মানে কোনটা, এই যে এটা সমান এই কন্টাক্ট রো হয়ে যাবে। ওকে, কন্টাক্ট রো। এখন আর যদি ইএলএস ইনডিফ করে দিই, না ওর পরে ঝামেলা থাকবে, মনে থাকবে। ইলস মানে কি, ইলস মানে এক্সিস্টিং কন্টাক্ট, মানে ইলস। আর অন্যথায় আমরা কি বুঝবো যে এটা এক্সিস্টিং কন্টাক্ট, তখন কি হবে, ইলস বলতেছি ইলস কন্টাক্ট রো সমান কি হবে, ইলস কন্টাক্ট রো সমান হবে মি ডট কন্টাক্ট রো ডট ভ্যালু। অন্যথায় কি হবে, অন্যথায় এইটাতে যে রো থাকবে সেই রো হবে, সেই রো হবে। তাহলে আমাদের মোটামুটি কন্ডিশন দেওয়া শেষ। এখন আমরা কি করব, সেভ ডাটা টু শিট। এখন আমরা ডাটা সেভ করব, সেজন্য এখন আমরা কি লিখব, সেই জন্য আচ্ছা এই যে এখানে একটা লিখছিলাম না, এই যে এটা যে কোনো একটা কপি করে আমি পেস্ট করি, লিখি যে sheet1 ডট রেঞ্জ, এটা কি হবে এ এন্ড এই কন্ট্রোল না, এখন হবে এই যে কন্টাক্ট রো, এটা
কন্ট্যাক্ট রো ডট ভ্যালু ইকুয়াল কি হবে, এ নম্বরে যে থাকবে সেটা কি হবে, কন্ট্যাক্ট আইডি হবে। এই যে কন্ট্যাক্ট আইডি মি ডট কন্ট্যাক্ট আইডি ডট ভ্যালু। এইভাবে এখন আমরা কি করব, আস্তে আস্তে পেস্ট করে দিব। তো এটা কি হবে, এরপরে কি হবে, বি সি ডি ই এফ জি এইচ, আরেকটা আছে আই, জিএইচ আই। আর এইখানে কি হবে, এখানে হবে কন্ট্যাক্ট নেম, তারপরে এটা হবে কোম্পানি নেম, তারপরে হবে অ্যাড্রেস, তারপরে অফিস ফোন, তারপরে অফিস ফোনের পরে কর্পোরেট ইমেল, তারপরে পার্সোনাল ইমেল, তারপরে নোট এবং সর্বশেষ এমএস পাথ ডট ভ্যালু। আচ্ছা, এই পর্যন্ত হলো। এখন এরপরে মোটামুটি আমাদের এই পর্যন্ত যে ইনপুট আমরা দিব সেটা লিখে যদি আমরা সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আর একটু কাজ আছে, সেটা হলো বি ডট, আচ্ছা এটা আমি একটু পরে বুঝাই। এখানে আমরা একটা মেসেজ লিখি, MSGBOX মেসেজ বক্স লিখি, কন্ট্যাক্ট সেভ আপডেট সাকসেসফুলি। এই মেসেজটা আমরা এখন দিয়ে দিলাম। এখন কি হবে, এখন আমরা এখানে মনে করুন যে কোনো কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, এখানে একটা নাম লিখলাম, কোম্পানি নাম, এখানে অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল, আচ্ছা এখানে আরেকটা ইমেল, এখানে নোট লিখে যদি আমরা সেভ দিই তাহলে এখন এখানে সেভ হবে। এটার নাম নেম, ওকে সেভ দিলে কন্ট্যাক্ট সেভ আপডেট সাকসেসফুলি। দেখুন এই যে এখানে সব ডাটা সেভ হয়ে গেছে, শুধু এমএসটা সেভ হয় নাই কারণ আমরা এখানে এমএস ফাইল দেই নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখন আমরা যে এখানে নেম এখানে অ্যাড করছি, সেই নেম এখন যদি আমরা এখানে সার্চ করি তাহলে দেখুন এই পর্যন্ত দেখাচ্ছে। এটা যে আমরা এখন নতুন অ্যাড করছি সেটা কিন্তু আপডেট হয়নি। তো এখানে অ্যাড করার সাথে সাথে যাতে এখানে আপডেট হয়ে যায় সেটা আমরা এখন এখানে লিখব। আগে এটা লিখি। তো এই যে মেসেজ বক্স সেভ আপডেট সাকসেসফুলি, এর আগেই মূলত আমরা এটা দিতে পারি, আগেও দিতে পারি, পরেও দিতে পারি। তো ধরুন আমরা আগেই দেখলাম যে মি ডট, এটা লিখতে হবে না, এটা এই যে ইউজার ফর্মে কিন্তু আমরা একবার লিখছি এই ডাটাটা, এই যে এটা লিখছি না, এটা জাস্ট কপি করে আমরা এইখানে এসে এই যে লাস্ট এই মেসেজের আগে এটা দিয়ে দিলাম, জাস্ট এতটুকু দিয়ে দিলে এটা আমাদের হয়ে যাবে। এখন দেখুন এখানে আমরা আবার একটা নতুন নাম দিলাম, নিউ কন্ট্যাক্ট, বোঝার জন্য দিলাম। এখানে একটা ছবির পাত দেই, তাহলে এটা সেভ হবে, দেখি সেভ হয় কিনা। কন্ট্যাক্ট সেভ আপডেট সাকসেসফুলি। এখন এই যে নিউ কন্ট্যাক্ট, এটা এখন এখানে আছে কিনা আমরা একটু চেক করে দেখি। দেখুন এখন কিন্তু আছে।
জাস্ট ওই এক লাইন কোড লেখার কারণে এটা আপডেট হয়ে গেছে। ওকে, এখন এখানে সবকিছু প্রত্যেকটা ঘরে দেখুন সব ডাটা চলে আসছে। এখানে আপনার এমএস পাথও এখানে কিন্তু চলে আসছে। এটা মুছে দিই, দেখতে খারাপ দেখাচ্ছে। ওকে, এখন আরেকটা জিনিস আমাদের কাজ বাকি, সেটা হচ্ছে এখানে ধরুন আপনি কোনো ডাটা লিখলেন, লেখার পরে যখন আপনি সেভ দিলেন, সেভ দেওয়ার পরে ডাটাটা তো সেভ হলো, কিন্তু এই ফর্মটা ক্লিয়ার হলো না। তো এটা ক্লিয়ার করব কিভাবে? তার আগে, এটা ক্লিয়ার করার আগে আমরা এখন এই বাটনটার কাজ করব, যে এখানে ক্লিক করলে কি হয়, এখানে ক্লিক করলে যাতে আমাদের এই সমস্ত ডাটা, এখানে যদি কোনো ছবি থাকে, ফর এক্সাম্পল এখানে কোনো ছবি থাকে, এখানে ক্লিক করলে সরি এখানে ক্লিক করলে যাতে এই ছবি চলে যায় এবং এই সমস্ত ডাটা এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তো সেটা লেখার জন্য আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে এখানে আচ্ছা, এই যে আমরা এখানে না এগুলোর নাম লিখছি না, এগুলো আচ্ছা একটু বড় করি, বড় করে এই যে এটাকে কাট করে এনে এটার পাশে এটা নিচে নিয়ে আসি। ওকে, এই নিচে নিয়ে আসার পরে এখন আমরা কি করব, এই প্রত্যেকটা কপি করব। ডট ভ্যালু ইকুয়াল জাস্ট দুইটা ডাবল কোটেশন দেব, আর কিছু না, এটা করলেই হবে। ইকুয়াল ডাবল কোটেশন। আমার কিছু করতে হয় আর কি। হ্যাঁ, ওকে, তো এখন কি হবে, এখন মনে করেন যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সমস্ত ডাটা আসছে। এখন যদি আমি অ্যাড নিউ দিই, তাহলে দেখুন এই সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়নি, এটা আমরা দেই না, এটা দিতে হবে, কিন্তু এমএস দিই না, এটা আর এমএস রিমুভ হয়নি, তো এই দুটো দিতে হবে। তো এই দুটো দেওয়ার জন্য এখানে লিখতে হবে মি ডট কন্ট্যাক্ট রো ডট ভ্যালু ইকুয়াল ব্ল্যাঙ্ক। এখন এমএস লিখতে হবে, এমএস ফিল্ড লিখতে হবে, মি ডট এমএস ফিল্ড ডট পিকচার ইকুয়াল, এখানে কি নাথিং, নাথিং করে দেব। এখন যদি আমরা কোনো ছবি সিলেক্ট করি, করার পরে এখন এগুলো চলে আসছে। এখন যদি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে দেখুন এখন সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ফাইন। সো এখন কি করব, এখন যদি আমরা কোনো ডাটা এখানে লিখি, লেখার পরে সেভ দিই, এমএস দিলাম, নিয়ে সেভ দিলাম, সেভ দিলে যাতে এই ডাটাগুলো সব ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য কি করব, সেই জন্য আমরা যেহেতু এটাতে ক্লিক করলে এই সেম কাজটা হচ্ছে, তাহলে এই ফাংশনটা সব কিছু সেভ হওয়ার পরে আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করব। দেখুন একটা ফাংশনকে আরেকটাতে কিভাবে কল করবেন, এটা একটা জানার বিষয়। তো কেবল আমরা এই ফাংশনটা লিখছি না, যে এই অ্যাড বাটনের ভিতরে এই যে কোডটুকু লিখছি আমরা, এই কোডটুকু লেখার মানে কি, এখন যদি আমরা রান করে এখানে ক্লিক করি, তাহলে সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যায়। তো সেম জিনিসটা আমরা কি করব, এখন এই সেভ বাটনে এসে সবকিছু যখন সেভ হয়ে যাবে, একটা মেসেজও দিবে, দেওয়ার পরে আমরা জাস্ট কি করব, কল, এটাকে কল করে দিলাম ফর ক্লিয়ার দা ইউজার ফর্ম। ওকে, আমরা জাস্ট এই ফাংশনকে কল করছি ইউজার ফর্মটা ক্লিয়ার করার জন্য। যখন এই সেভ ডাটার সমস্ত ফাংশন কাজ করবে, লাস্টে জাস্ট এটাকে কল করবে। আচ্ছা, এখন একটু চেক করে দেখি, আমরা একটা ডাটা দিলাম, এখন আমরা একটা ছবি সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করার পরে এখন যদি আমরা সেভ দিই, এটা কি নাম, এটা ধরুন কিউ দিলাম, এখানে যাতে বোঝা যায় কিউ। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখুন এটা 19 নম্বরে সেভ হয়েছে, সেজন্য এখানে কিন্তু 19 নম্বর চলে আসছে। সেভ দিলাম, ওকে দিলাম, দেখুন এখন এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এবং এই ডাটাটি এখানে সেভ হয়ে গেছে।
তো এই ছিল। এখন কি করব, আরেকটা জিনিস, এখানে একটা মডিউল, আপনারা এখানে একটা এভাবে মডিউল নেবেন, এই যে মডিউল 2, এই মডিউল এখানে জাস্ট লিখবেন সাব ওপেন ইউজার ফর্ম 2। এখানে লিখব, এই যে নাম দিলাম আমি, এই নামটা কিন্তু আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে লিখব আমরা কি এই ইউজার ফর্ম 2 কে কল করব, ইউজার ফর্ম 2 ডট শো, বাস এতটুকু। এখন এই নামটাকে মনে রাখবেন, ওপেন ইউজার ফর্ম 2। হ্যাঁ, এটা একটা আমরা নতুন মডিউল ক্রিয়েট করছি। এখন যদি আমরা এই যে এখানে এসে ইনসার্ট থেকে একটা শেপ নিব, যে কোনো একটা শেপ নিলাম, নিয়ে এই শেপে এডিট টেক্সট দিলাম, দিয়ে লিখলাম ওপেন ইউজার ফর্ম 2, লিখে এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে দিলাম, এটা মিডলে করে দিলাম, এবং এটা দিয়ে ফন্ট সাইজ বড় করে দিলাম, এবং এটা দিয়ে বোল্ড করে দিলাম। ওকে, এখন এটা একটা ফর্ম নিলাম, নেওয়ার পর এটাতে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাসাইন ম্যাক্রো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে ক্যাবলরে আমরা এই মডিউলটা লিখছিলাম যে ওপেন ইউজার ফর্ম 2, এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার এই ফর্মটা ওপেন হচ্ছে। এখন আমরা যা যা করছি সবকিছু এখন কাজ করবে। তো এটা এখন আমাদের হাইড করে দিতে হবে। হ্যাঁ, এই দুইটা হাইড করে দিতে হবে। তো হাইড করে দিতে হলে কি করব, এইটা এবং এটাতে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে এসে এই যে ভিজিবল ট্রু আছে, এই ভিজিবল ট্রুতে এসে আমরা ভিজিবল ফলস করে দিব। ভিজিবল ফলস যখন করে দিছি, এখন যদি আমরা ওপেন করি তাহলে এখানে আর এখানে আমরা এখন কিছুই দেখতে পাবো। এখন যদি আমরা কোনো ডাটা ইনপুট দিই তাহলে সিলেক্ট করলে আমরা সেটা দেখতে পাবো। আবার যদি নতুন করে ডাটা আমরা ইনপুট দিতে চাই, ইনপুট দিতে চাই, এই যে হ্যাং হয়েছে মনে হয়, আমরা এটা রিলোড দিলাম, দিয়ে আমরা আবার দেখি সিলেক্ট হয় কিনা। হ্যাঁ, হয়েছে। আমরা এখন কোনো ডাটা ইনপুট দিয়ে এখন সেভ কন্টাক্ট দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা কোনোটা আপডেট করতে চাই, ধরুন এই যে লাস্টের এটা আপডেট করতে চাই, আচ্ছা লাস্ট কোন পর্যন্ত আসছে, আচ্ছা কিউ এই কিউ কে আমরা এখন আপডেট করতে চাই। তো কিউ এর নামের জায়গায় আমরা নাম করে দেই ফর এক্সাম্পল রাজীব চৌধুরী। আমরা আর কি জানি ফোন নাম্বার, এটা এখানে নাম্বার দিয়ে দিলাম, সেভ আপডেট করে দিলাম। এখন দেখি রাজীব চৌধুরী এখানে পাওয়া যায় কিনা। এই যে রাজীব চৌধুরী চলে আসছে, আসলে এই যে এখানে ফোন নাম্বার পাওয়া গেছে, তার মানে আমাদের কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, আসলে অনেকেই আমাকে কমেন্টস করছেন আমি নাকি অনেক একটু ফাস্ট করার চেষ্টা করি। তো আসলে এই জায়গায় দুই ধরনের কমেন্টই আসে, যে আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়, আবার অনেকে কমেন্ট করে এত দ্রুত কেন করাই। তো যাই হোক, আমি চেষ্টা করি, আমি অন্যদের থেকে ভিডিওটা কিন্তু আমার সবগুলো ভিডিও অনেক লম্বা হয়, কারণ আমি চাই বিস্তারিত বুঝিয়ে কোড করার জন্য, যাতে অন্যরা কেউ খুব সহজেই এটা শিখতে পারে। তবে এটা যদি শিখতে পারেন আমি কিন্তু ফ্রিল্যান্সিং করে এই শুধু এক্সেলের এই কাজগুলো করে কিন্তু অনেক টাকা ইনকাম করছি। তো আপনারা যদি ভালো মতো শেখেন তাহলে এগুলো আপনারাও হয়তো ফ্রিল্যান্সিং করে এই রিলেটেড কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরে কোনো এক ভিডিওতে। টাটা, বাই বাই।